মা, ও মনা এসে পড়েছিস? বলছি কালকে তো 15ই আগস্ট, তাই আমাদের স্কুল থেকে আমাকে গানেতে নাম দিয়ে দিয়েছে। তাই? এটা তো খুব ভালো কথা। কিন্তু আমার তো খুব টেনশন হচ্ছে, আমি এক রাত্রির মধ্যে কি গান প্র্যাকটিস করব। আর তারপরে যদি স্কুলে অত লোকের সামনে, সব বান্ধবীদের সামনে না পারি, সবাই তো আমাকে মজা উড়াবে বলো। এত চিন্তার কি আছে, প্র্যাকটিস করলে তুই ঠিকঠাক পারবি। আমি বরং আজকে সারা রাত ধরে গান প্র্যাকটিস করবো, ঠিক আছে? তাহলে আর কালকে সকাল সকাল তুমি ডেকে দেবে, 8টার মধ্যে কিন্তু স্কুলে যেতে বলেছে। আর আর যেন কি, হ্যাঁ, আর ফুল নিয়ে যেতে বলেছে, ঠিক আছে? তুমি একটু কালকে সকাল সকাল উঠে গাছ থেকে ফুলগুলো পেড়ে রেখো, না হলে আবার ওই সেই সবাই এসে চুরি করে নিয়ে যাবে। তুমি কিন্তু পেড়ে রাখবে আমার জন্য, হ্যাঁ? আমি এক্ষুনি গিয়ে হাত মুখ ধুয়ে প্র্যাকটিস করতে বসবো আর সারা রাত প্র্যাকটিস করবো, তাহলেই হয়ে যাবে না বলো? আচ্ছা আচ্ছা, আমি সব জোগাড় করে রাখবো আর আমি ডেকেও দেবো। তুই এখন যা, হাত মুখ ধুয়ে নে, ধুয়ে কিছু খেয়ে নে, ঠিক আছে? ভক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। এইরকম ভাবে যদি আমি গান গাই তাহলে তো সবাই মনে হয় পালিয়েই যাবে। আর একটু আস্তে আস্তে করা উচিত মনে হয়। মুক্তির মন্দির সোপানো তলে, ভালো করে করতে হবে, আরো ভালো করে করতে হবে, যাতে সবাই আমার গান শোনে, যাতে সবাই হাততালি দেয়। মুক্তির মন্দির সোপানো তলে। সেই দিন রাতে। এই মোনা, তুই এখনো প্র্যাকটিস করছিস? ঘুমিয়ে পড়ে বার, এবার না হলে কিন্তু কাল সকালে উঠতে পারবি না। এখন ঘুমাবো না, আমি এখনো প্র্যাকটিস করব, তারপরে কালকে সকালে তুমি ডেকে দিও, আমি ঠিক উঠে যাব। মুক্তির মন্দির সোপানো তলে, তাড়াতাড়ি ঘুমো। 15ই আগস্ট সকালে। মোনা ওর, কখন থেকে ডাকছে? আরে ওর তাড়াতাড়ি। হা ভগবান, সারা রাত এত প্র্যাকটিস করলো, এর আর আজকে স্কুল যাওয়া হবে না। কি কখন থেকে ডাকছি, 1 ঘন্টা ধরে ডাকছি। কি রে ও? বন্দিশালার ওই শিকল ভাঙা। স্কুলের টাইম পার হয়ে যাচ্ছে, এই আর আজকে যেতে পারবে না। কাকিমা, ও কাকিমা। ও রিয়া, তুই আজকে বর্ষা স্কুলে গেল না কেন? ওর তো আজকে গান করার কথা ছিল। আর বলিস না, সারা রাত গানটা প্র্যাকটিস করে এখন ঘুমাচ্ছে, সকালে আর উঠতে পারলো না। এতবার বললাম যে সারা রাত প্র্যাকটিস না করে ঘুমা, সব ঠিকঠাক হবে। সারা রাত প্র্যাকটিস করলো আর এই যে সকালবেলা এখন ঘুমাচ্ছে। যা ডেকে তোল গিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। এই ওঠ, তুই এখনো ঘুমাচ্ছিস? বাবা, ওর দেখি সেই রাত্রের গানের হ্যাংওভার এখনো কাটেনি। কি রে ওর? ও, তুই স্কুলে যাওয়ার জন্য ডাকতে আসছিস? চল চল চল। এখন কি স্কুলে যাব? স্কুলে তো পতাকা উত্তোলন হয়ে গেছে, আর তুই যাসনি কেন? পতাকা উত্তোলন হয়ে গেল, আমি যে এত কষ্ট করে গান প্র্যাকটিস করলাম, আর দেখি চকলেট দিয়েছে এবার। চকলেট দিয়েছে এবার, দেখেছিস? দেখলি, এইবার আমি যেতে পারলাম না, এইবারই চকলেট দিল, নাহলে প্রত্যেকবার 2টো করে ট্রফি দিয়ে ছেড়ে দেয়। তুই কেন গেলি না বলতো? যারা তো পার্টিসিপেট করেছিল তাদের তো 2টো করে চকলেট দিয়েছে। ও, আসল কথাটা তো বলতে ভুলেই গেছি, যেই জন্য আমি তোদের বাড়িতে এসেছিলাম। শোন, বড়দি বলেছে যারা যারা নাম দিয়েছিল কিন্তু আজকে যায়নি, তাদের সবার গার্জিয়ান কল হবে। তাই সেটাই বলতেই তোকে এসেছিলাম। পরের দিন কাকিমাকে নিয়ে স্কুলে যাস। তুই আজকে পার্টিসিপেট করেছিলিস কিন্তু যাসনি তো গান করতে, তাই তোরও গার্জিয়ান কল হয়েছে। তাই তুই যেহেতু আমার বাড়ির পাশে থাকিস, আমাকে বলেছিল তোকে জানিয়ে দিতে, তাই আমি জানাতে এসেছিলাম। গার্জিয়ান কল? হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটার শেষে কোনো বিটিএস না, আমি তোমাদের একটা সিরিয়াস ব্যাপারে কিছু বলতে চাই। হ্যাঁ, অনেকেই ভাববে হয়তো জ্ঞান দিচ্ছি, কিন্তু যদি আমার এই কথাটা শুনে একজনও আমার কাছ থেকে কথাটা শুনে অ্যাপ্লাই করে, তাহলে আমি মনে করবো যে না, আমি ঠিকঠাক করতে পেরেছি কাজটা। তো যেটা হচ্ছে যে এই যে তোমরা ভিডিওটা দেখলে, এটা হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে 15ই আগস্টে। তো 15ই আগস্টে যে এরকম আমরা স্কুল, কলেজ আর বিভিন্ন ক্লাবে পতাকা উত্তোলন হয়, অনেক ছোট ছোট পতাকাও লাগানো হয়। তো সেই পতাকা আবার বাচ্চাদের হাতেও অনেকের হাতে থাকে, কিন্তু পরের দিন দেখা যায় যে ওই পতাকাগুলো রাস্তায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে বা কোথাও পড়ে রয়েছে। তো সবাই পতাকা উত্তোলন করো, সবাই স্বাধীনতা দিবস উদযাপন করো, কিন্তু দেখো পরের দিন যাতে পতাকাগুলো মাটিতে গড়াগড়ি না খায়। আর যদি কেউ তো ফেলবেই না, কারণ আমাদের যে দেশের জাতীয় পতাকা, এরকম আমাদের করা উচিতই না। আমাদের জাতীয় পতাকাকে আমাদের শ্রদ্ধা সম্মান করা উচিত। আর যদি কাউকে ফেলতে দেখো তাকেও বারণ করবে। আর যদি কোথাও পড়া দেখো তো সবাই প্লিজ ওটা পতাকাটা তুলে হয় বাড়ি নিয়ে আসবে, না হলে তুলে কোথাও রেখে দিও। এটাই বলতে চাচ্ছিলাম। আর
আর সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর ভিডিওটা, আজকের ভিডিওটা দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে কি পারবে না আমি জানি না, আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তারপরেও ভিডিওটা বানিয়েছি। আর যেভাবে বানাবো ভেবেছিলাম সেভাবে বানাতে পারিনি, ততটা বড়ও করতে পারিনি। তাও যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক জরুর করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে, যাতে পরের ভিডিও আসলে তোমরা আগে পেয়ে যাও। আর কমেন্ট করে জানিও যে তোমরা কি করতে স্বাধীনতা দিবসে আর কি করো এখন।